তো বন্ধুরা কি হলো, প্রথম টি-20 ম্যাচের একেবারে কপি পেস্ট হলো। মানে যেমন করে আমরা মোহালিতে আফগানিস্তানকে হারিয়েছিলাম একতরফাভাবে 6 উইকেটে, ঠিক আমরা ইন্দোরে এসেও কিন্তু ঠিক তেমনটাই হলো। টস রোহিত শর্মা জিতেছে। প্রথমে আফগানিস্তান ব্যাটিং করে প্রথম টি-20 ম্যাচের থেকে একটু বেশি রান করেছে, 172 রান। দ্বিতীয় ইনিংসে আমাদের 173 রান দরকার ছিল ইন্দোরের মতো ছোট উইকেটে বা ব্যাটিং উইকেটে, ছোট স্টেডিয়ামে। আমরা সেখানে কি দেখতে পেলাম? আফগানিস্তান লাস্ট 5 ওভারে 63টা রান করেছিল। সেই কারণেই ভারতীয় বোলাররা কিন্তু 14 ওভার 15 ওভার পর্যন্ত তাদেরকে আটকে রেখেছিল। নো ডাউট 172 রান টি-20তে একটা অনেক বড় রান হিসেবে ধরা হয়, কিন্তু যেহেতু ভারতীয় ব্যাটিং লাইন আপ মিডল অর্ডারে বর্তমানে এত মজবুত, মানে বিশেষ করে শিবম দুবে, রিঙ্কু সিংয়ের মতো প্লেয়াররা যা করছে বন্ধুরা, আমরা দ্বিতীয় ম্যাচটা আবারও 6 উইকেটে জিতলাম। সেই শিবম দুবে যে প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, ম্যাচটা শেষ করেছিল 60 রান করে, আজকেও কিন্তু সে 32 বলে 63 রানের একটা অসাধারণ ইনিংস খেললো, যেখানে সে 22 বলে 50, ব্যাক টু ব্যাক দুটো 50। আমরা সবসময় হার্দিক পান্ডিয়া নিয়ে চর্চা করি, হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা করি। কেন হার্দিক পান্ডিয়া নিয়ে আমরা আলোচনা করব? শিবম দুবের মতো প্লেয়াররা থাকতেও আমরা তাকে নিয়ে চর্চা করি না। সুযোগ পেয়েছে, সুযোগের কাজে লাগিয়েছে বন্ধুরা। যেমন করে যে হার্দিক পান্ডিয়া বছরে বেশিরভাগ সময় চটিল থাকে, আমরা তাকে নিয়ে কেন বিশ্বকাপের কথা পরিকল্পনা করব? আমরা শিবম দুবেকে কেন নেব না? তারা যখনই সুযোগ পায় তখনই তারা বিভিন্ন রকমভাবে তারা পারফর্ম করে। আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম একটা উইকেট নিয়েছে, 63টা রান করেছে, আর হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচও পেয়ে গিয়েছে। মানে মনে হচ্ছে সে তো সেই পাবে। 14টা মাস পর যখন বিরাট কোহলি আজ মাঠে নামছিল, মনে করেছিলাম, আমার পুরো ফোকাস ছিল বিরাট কোহলির ওপর, যে বিরাট কোহলি আজকে কী করবে। 16 বলে 29 রানের একটা ছোট্ট বিধ্বংসী ইনিংস কিন্তু বিরাট কোহলি খেললো, যেখানে বন্ধুরা বিরাট কোহলির 4, বিরাট কোহলির যে রানিং বিটুইন দ্য উইকেটের ডবল রান, এই বয়সেও কিন্তু ফিটনেস দেখে কমেন্টেটাররাও কিন্তু অনেক প্রশংসা করছিল। যে বাউন্ডারির ধারে ক্যাচ নেওয়ার যে একটা স্পিড বিরাট কোহলির, কিন্তু এই যত বয়স বাড়ছে ততই কিন্তু তার ফিটনেসটা বাড়ছে। নো ডাউট বিরাট কোহলি আজকে একটা বড় রান করতে পারত, যে হিসেবে যে শুরুটা করেছিল, কিন্তু সেই চির প্রতিদ্বন্দ্বী নবীন হকের বলেই আউট হয়ে গেল। প্রথম কথাই বলি যে রোহিত শর্মা প্রথম ওভারে যে বাজে শটটা খেলে আউট হলো, সেটা তো দেখে তোমাদের সত্যিই রাগ হবে। প্রথম ম্যাচেও 0 রানে আউট হয়েছিল, এই ম্যাচেও 0 রানে সে আউট হয়ে গেল। একটা সুযোগ ছিল, তার কোনো দরকার ছিল না বন্ধুরা প্রথমে ওই শট খেলার। যাই হোক, শেষশ্রী জয়সওয়াল শুভমান গিলের জায়গায় সুযোগে কিন্তু সদ্ব্যবহার করে দিল, 68 রান। যেখানে শুভমান গিল বারবারই অফ ফর্মের কারণে কিন্তু তার জায়গাটা হারিয়ে ফেলছে, জয়সওয়াল সেই জায়গাটা লুফে নিচ্ছে। শুভমান গিল যে ভুলগুলো করছে বন্ধুরা, পরবর্তীতে এমন ভুল করতে থাকলে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় ওর জায়গায় চলে আসবে। নো ডাউট আজকেও জয়সওয়াল অনেক ভালো একটা ইনিংস খেলেছে, কিন্তু সত্যি কথা বলতে সবথেকে যার দিকে নজর এখন এই বর্তমান সময়, অলরাউন্ডার শিবম দুবে। নো ডাউট 22 বলে 50 রান, 32 বলে 63 রান, একটা উইকেটও সে পেয়েছে। সুতরাং শিবম দুবের দিকে ভাবা উচিত। সামনে যেহেতু বিশ্বকাপ, সে কিন্তু ওভারও করে দিচ্ছে, মিডল অর্ডারে একদম পারফেক্ট জায়গাতে এসে যে ম্যাচ উইনিং নক। প্রথম ম্যাচেও কিন্তু সে আউট হয়নি, 40 বলে 60 রান করেছিল। আজকেও কিন্তু সে 32 বলে 63 রান করেছে, সে কিন্তু আউট হয়নি, ম্যাচটা ফিনিশ করে এসেছে। অলরেডি আমরা এক ম্যাচ আগে টি-20 সিরিজটা জিতে গিয়েছি। রোহিত শর্মা যদিও রান করতে পারেনি, বিরাট কোহলি যদিও ছোট্ট একটা ইনিংস খেলেছে, তা সত্ত্বেও কিন্তু যে প্লেয়ারটা নজর কাটছে এই সিরিজে, তার নাম কিন্তু শিবম দুবে। আর সিলেক্টাররা তাকে নিয়ে ভাবা উচিত। হার্দিক পান্ডিয়া নিয়ে নাচানাচি বা বেশি বাড়াবাড়ি না করেও আমরা কিন্তু শিবম দুবের মতো প্লেয়ারদের কথা ভাবা উচিত আগামীতে। বন্ধুরা, আজকের ম্যাচে তোমাদের কার পারফর্ম সবথেকে ভালো লাগলো? আর শিবম দুবেকে কি হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ দেওয়া উচিত? আমার মতে তো একেবারেই দেওয়া উচিত। সে তো পারফর্ম করছে, সে তো উইকেট নিচ্ছে, সে তো রান করছে, সে তো বড় বড় 6 মারছে। তাহলে আমরা কেন তার কথা ভাববো না? আমরা হার্দিক পান্ডিয়া নিয়ে পড়ে থাকবো না? 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম দুটো টি-20 ম্যাচ জেতার পর রোহিত শর্মা বা ইন্ডিয়ান টিম কিন্তু টি-20 সিরিজটা জিতে গেছে। এবার লাস্ট যে টি-20 ম্যাচ, মানে তৃতীয় টি-20 ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুতে হবে, আর বিরাট কোহলির হোম গ্রাউন্ডে। একটা বড় সেঞ্চুরি আশা তো আমরা করতেই পারি বিরাট কোহলির মতো প্লেয়ারের কাছ থেকে। রোহিত শর্মার উপরেও প্রেশার থাকবে, কারণ পরপর দুটো ম্যাচে সে গোল্ডেন ডাক মেরেছে, তার কাছ থেকেও রানের আশা করব। কিন্তু আজকের ম্যাচটা শিবম দুবে আর যশস্বী জয়সওয়ালের নামে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স।